আমি ডক্টর শুভজিৎ পাহাড়ি। অনেকেই মনে করেন বারবার টক ঢেকুর বা বুক জ্বালা করছে, এটা তেমন কিছু নয়, এটাকে ফেলে রাখছেন। কিন্তু এটা যদি আপনি দীর্ঘদিন ফেলে রাখেন তাহলে কিন্তু আপনার এই রোগটাকে আমরা বলি জিইআরডি। এই রোগটা দীর্ঘদিন থাকলে আপনার শরীরে নানান রকম সমস্যা হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিইআরডি যদি আপনি ফেলে রাখেন, চিকিৎসা না করেন, তাহলে আপনার কি কি হতে পারে এবং তার কি কি আয়ুর্বেদিক সমাধান আছে। চিকিৎসা না করালে কি হতে পারে? ইসোফেজাইটিস অর্থাৎ খাদ্যনালীর ভেতরে প্রদাহ হতে পারে। এছাড়া আর কি হতে পারে? আলসার। দীর্ঘদিন যদি আপনার জিইআরডি থাকে তাহলে আপনার একটা আলসার বা ক্ষত হয়ে যেতে পারে। এছাড়া কি ইসোফেজিয়াল স্ট্রিকচার, ক্ষতটা আপনার সেরে গেলেও সেই জায়গাটায় কোষটা পরিবর্তিত হয়ে যায় এবং জায়গাটা ছোট হয়ে যায়, যার ফলে খাবার গিলতে সমস্যা হয়। আরেকটি যেটি হয় সেটি হচ্ছে গিয়ে ব্যারেটস ইসোফেগাস। ব্যারেটস ইসোফেগাস কি? দীর্ঘদিন অ্যাসিডের প্রভাবে খাদ্যনালীর যে কোষ সেটা পরিবর্তিত হয়ে যায়, যেটা পরবর্তীকালে ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। এবং কি শ্বাসজনিত সমস্যা, অর্থাৎ গলায় যদি আপনার অ্যাসিড উঠে আসে তাহলে দীর্ঘদিন যদি এটি সমস্যায় ভোগেন তাহলে দেখবেন অনেকের খুসখুসে কাশি, হাঁপানি বা গলার প্রদাহ প্রায়ই লেগে থাকে, যেটির মূলত কারণ হচ্ছে গিয়ে জিইআরডি। এবারে এটাকে আপনি ঠিক করবেন কি করে? এটিকে ঠিক করার উপায় হচ্ছে গিয়ে আপনি সময় মতো প্রতিদিন খান এবং আরেকটি যেটি ধনে, মৌরি, জিরে, এটা ভেজানো জল রেগুলার খান এবং বাইরের মশলাযুক্ত খাবার একেবারেই এড়িয়ে চলুন। তেল মশলাযুক্ত খাবার খাবেন না এবং শোয়ার সময় এবং খেয়ে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না এবং শোয়ার সময় হলেও আপনি বাঁ দিক ফিরে শোবেন। এইগুলো কয়েকটি যদি মেনটেন করেন তাহলে দেখবেন আপনার এই রোগটা অনেকটা কন্ট্রোলে থাকছে। এবং সবশেষে বলবো সেটা হচ্ছে কি এই রোগকে আপনি ফেলে রাখবেন না। নির্দিষ্ট এবং সঠিক জীবনযাপন এবং আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এই রোগটা দ্রুত নিরাময় সম্ভব। এবং এটির মেন কারণ হচ্ছে গিয়ে পিত্তদোষের সাম্যতা। পিত্তদোষ যদি আপনার ব্যালেন্স থাকে, অর্থাৎ যে কাজগুলো করলে আপনার পিত্তদোষ বাড়বে সেই কাজগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু এই রোগটা আপনার অনেক কন্ট্রোলে থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।